প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের স্থির তড়িৎ অধ্যায়েরই সপ্তম ক্লাস নেব। তো এই ক্লাস শেষে আমরা যেটি জানতে পারবো তা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তোমাদের এটা কিন্তু বাসার কাজ দেওয়া ছিল, তোমরা অনেকেই করেছো, আর যারা করতে পারোনি তারা চেষ্টা করেছো হয়তো। তোমরা যাদের হয়নি তারা দেখতে চেষ্টা করো। তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপরে বিভবের রাশিমালা প্রাবল্য যেরকম, অনুরূপভাবে আমরা বিভবের রাশিমালাটাও বের করব। একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপরে, তাহলে অক্ষ বলতে আমরা কি বুঝি? যে কোনো তড়িৎ দ্বিমেরুর এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান যেটি আছে, দুইটি আধান, এই আধানের মধ্য দিয়ে অতিক্রমকারী যে সরল রেখা, এই আধানের মধ্য দিয়ে যে সরল রেখা অতিক্রম করছে, অর্থাৎ দুইটাকে সংযোগ করলে যে সরল রেখা পাবো, সেই সরল রেখার যে কোনো বিন্দুতে হতে পারে, সরল রেখার যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব আমরা। এই সরল রেখাটাকেই বলবো আমরা অক্ষ। চিত্রে একটা তড়িৎ দ্বিমেরু ব্যবস্থা প্রদর্শিত হলো, যেখানে দুটি সমান এবং বিপরীতধর্মী আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2l। অর্থাৎ এই দুইটা আধান আছে, একটি প্লাস কিউ আধান এবং একটি প্লাস কিউ এবং একটি মাইনাস কিউ আধান। এই আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2l। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, তড়িৎ দ্বিমেরুর এটা হচ্ছে মধ্যবিন্দু, আমরা ধরে নিলাম যে প্লাস কিউ এবং মাইনাস কিউর মধ্যবর্তী দূরত্ব বিন্দুটা হচ্ছে এই মধ্যবিন্দু থেকে r দূরত্বে, এই মধ্যবিন্দু থেকে r দূরত্বে অক্ষের উপর পি বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে। এই অক্ষের উপরে এই প্লাস কিউ চার্জের দিকে আমরা একটা বিন্দু ধরে নিয়েছি, সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর বিভব নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু ডানেও ধরতে পারি, বামেও, যে কোনো জায়গায় প্লাস কিউ বা মাইনাস কিউ যে কোনো আধানের দিকে আমরা ধরতে পারি। যদি দ্বিমেরু অক্ষের উপরে ধনাত্মক আধান যে পাশে সেই পাশে যদি হয়, এই আমরা ধনাত্মক আধানের দিকে নিয়েছি তাহলে বিভব হবে ধনাত্মক। যদি ধনাত্মক আধানের দিকে আমরা নিয়েছি তাই এর বিভব হবে ধনাত্মক। কিন্তু যদি ঋণাত্মক আধানের দিকে হয় তাহলে সেই বিন্দুর বিভব হবে ঋণাত্মক। অর্থাৎ আমরা যদি এই পি বিন্দুটাকে আমরা ডান পাশে না নিয়ে যদি আমরা এই পি বিন্দুটাকে বাম পাশে নিতাম, অর্থাৎ এই অবস্থানে যদি আমরা এটা করতাম, তাহলে তার বিভব হতো ঋণাত্মক। তাহলে মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব কত সেটা আমরা দেখব, যে মাইনাস কিউ আধানের জন্য এই পি বিন্দুতে তড়িৎ বিভব কত। আমরা বিভবের রাশিমালা জানি, ভি সমান 1/4πε0 কিউ বাই আর। তড়িৎ প্রবাল্যতে কিন্তু ছিল ই সমান 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, আর বিভবের ক্ষেত্রে কত? আর। আমরা পূর্বে দেখে আসছি এই রাশিমালা। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস কিউ আধানের জন্য সেই আধানটা হবে মাইনাস কিউ এবং আর দূরত্ব যেটা, তাহলে মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর যে দূরত্ব, তাহলে মাইনাস কিউ আধান থেকে মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে পি বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। আর এই যে টোটাল দূরত্বটা প্লাস কিউ থেকে মাইনাস কিউ দূরত্ব হচ্ছে 2l, তাহলে এই অংশটা হচ্ছে দূরত্ব l এবং এই অর্ধাংশের দূরত্ব l। তাহলে এই l এর সঙ্গে যদি আমরা এই r অংশটা যোগ করি, তাহলে আমরা মাইনাস কিউ থেকে পি পর্যন্ত দূরত্ব পাবো, মাইনাস কিউ আধানের অবস্থান থেকে পি বিন্দুর অবস্থানের দূরত্বটা পাবো। তাহলে আমরা দূরত্বটাকে কি লিখতে পারি? r প্লাস l। একই রকম ভাবে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, এটাকে ধরে নিলাম আমরা ভি2 সমান 1/4πε0 এর আধান, যেহেতু প্লাস কিউ আধান তাই প্লাস আর দেওয়া হয়নি, শুধু কিউ, কিউ বাই আর মাইনাস এল। তাহলে আর মাইনাস এলটা আসলো কি করে? যে আমাদের এই মধ্যবিন্দু থেকে দূরত্ব কত, এই টোটাল দূরত্বটা আর, এবং এই মধ্যবিন্দু থেকে প্লাস কিউর দূরত্ব এল। তাহলে এই আর থেকে যদি এই এল অংশ বাদ দেই, তাহলে প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব হবে কত? আর মাইনাস এল। তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ আধানের জন্য আমাদের বিভব। তাহলে লব্ধি বিভব কি হবে? একই রকম ভাবে ভি সমান ভি2 প্লাস ভি1, কিন্তু একটার বিভব হচ্ছে কি ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক। একই রকম ভাবে মাইনাস দিয়েও করা যাবে।
তাহলে পি বিন্দু লব্ধি বিভব আমরা মান দুটো বসিয়ে দিব, V2 এবং V1 এর মান বসিয়ে দিব। তাহলে V2 কত, V2 1/4πε0 q বাই r মাইনাস এল, আর V1 মাইনাস 1/4πε0 q বাই r প্লাস এল। এখান থেকে আমরা আমাদের একই রাশিগুলো কমন যাবে, তাহলে কিউ এখানেও আছে এখানেও আছে, কমন যাবে 4πε0, এখানেও আছে এখানেও আছে, এটা কমন যাবে, কমন গেলে থাকবে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। এখান থেকে আমরা লসাগু করতে পারি r মাইনাস এল ইন্টু r প্লাস এল, তাহলে হবে r স্কয়ার মাইনাস এল স্কয়ার। তাহলে এখানে আসবে কত, r প্লাস এল মাইনাস r মাইনাস এল। তাহলে এখানে আসবে 2l, আমরা একটু দেখে আসি 2l আসলো কি করে। আর প্লাস এল মাইনাস, এখানে আর এর আগে মাইনাস আসবে, তাহলে আর এর আগে মাইনাস আর এই আর এর আগে প্লাস, এই দুইটা কাটা যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এল আর এল প্লাস এল, তাহলে 2l প্লাস 2l, উপরে থাকবে প্লাস 2l। তাহলে এখানে 2l আসবে, এই ব্র্যাকেটটা এখানে হবে না, 2l আসবে। এখন দেখো 2l কিউ, 2l কিউ আমরা জানি কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, পি সমান 2l কিউ, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব এবং একটি আধানের গুণফল। তাহলে পি সমান 2l কিউ, তাহলে 2l কিউ কে আমরা পি লিখতে পারি। তাহলে এখানে থাকে 1/4πε0 ইন্টু পি বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এটাই কিন্তু আমাদের মূল বিভবের রাশিমালা। তড়িৎ শূন্যস্থানে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে এটা হচ্ছে শূন্য স্থানের জন্য এপসাইলন নট। এখন যদি পি বিন্দুটি যদি তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে থাকে, অর্থাৎ পি বিন্দুটা যদি দ্বিমেরু থেকে অনেক দূরে অবস্থান করে, সেক্ষেত্রে আর এর মান কি হবে, অনেক বেশি হবে এল এর থেকে, কারণ এল তো খুবই ক্ষুদ্র, দুইটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব অনেক ক্ষুদ্র। তাহলে এই এল কে উপেক্ষা করা যায়, অর্থাৎ এল এর ভ্যালু শূন্য ধরা যায়। সেই অবস্থায় আমরা কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি যে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার সমান আর স্কয়ারই লিখতে পারি। এল স্কয়ারের মান, যেহেতু এল এর মান ক্ষুদ্র, এই জন্য এই অংশটাকে উপেক্ষা করে আমরা শুধু আর স্কয়ার লিখতে পারি। তাহলে আর স্কয়ার থাকবে পি বাই আর স্কয়ার 1/4πε0 ইন্টু পি বাই আর স্কয়ার। এটা আমাদের শূন্যস্থানে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো বিশিষ্ট কোনো মাধ্যমে থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে এপসিলন নট একটা কে গুণ হবে, তাহলে কে গুণ হয় পি বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এক্ষেত্রেও আমরা যদি বলি যে পি বিন্দুটি তড়িৎ দ্বিমেরু থেকে অনেক দূরে, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন অফ এল হয়, অনেক দূরে অবস্থান করে, এল এর মান যদি খুবই ছোট হয়, তাহলে এল কে উপেক্ষা করে আমরা লিখতে পারি পি বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তোমাদের একটা বাসার কাজ দেয়া থাকলো, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভবের রাশিমালা বের করো। এটা তোমরা বিভিন্ন বইতে আছে, তোমরা দেখবে যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের আমরা অক্ষের উপরে কোনো বিন্দুতে বলেছি, আমরা অক্ষ, অর্থাৎ দুইটাকে সংযোগ করলে সেই সরল রেখাটাই হচ্ছে তার অক্ষ, সেই অক্ষের উপরে আমরা নির্ণয় করেছি। কিন্তু অক্ষের উপর না হয়ে তড়িৎ ক্ষেত্রের যে কোনো জায়গায় হতে পারে, তাহলে যে কোনো বিন্দুতে তার প্রাবল্য এবং বিভবের মান কেমন হবে সেটা তোমরা বের করবা। এটা সাধারণত সাইন কজ আকারে আসবে, থিটা কোণ আকারে আসবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।